হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকাল আমি একটা কনফিউশনের মধ্য দিয়ে যাচ্ছি যে আমি প্রাইমারি টিচার হব নাকি আমি যে পোস্টে এখন বর্তমান আছি সেই পোস্টেই থাকব। তো যারা প্রাইমারি টেটের জন্য ইন্টারভিউ দিচ্ছ, আশা করি সবার প্রিপারেশান মোটামুটি ভালোই চলছে। তো আমি কেন এই কথা বলছি, কারণ আমি এসসি ক্যাটাগরি থেকে বিলং করি আর আমার অ্যাকাডেমিকটা মোটামুটি আউট অফ 35 28.65 আছে। তো সেই হিসেবে আমি যদি ইন্টারভিউ যাই তো আমার 2 থেকে 3 পেলেই আশা করি হয়ে যাবে, কারণ 2 থেকে 3 পেলে আমি 30+ আমার স্কোর হয়ে যাচ্ছে। তো সেজন্য আমার প্রাইমারি টেটের চাকরিটা মানে অনেকটাই 90% প্রায় কনফার্ম আছে। কিন্তু একটা সময় আমিও প্রাইমারি নিয়ে অনেক ভিডিও করতাম। আমার সুন্দরবন এডুকেশন হাব চ্যানেল ছিল, সেখানে আমি টেটের যে 2022 টেটের অনেক ক্লাস দিয়েছি। তোমরা অনেকেই আমার ক্লাস হয়তো দেখেছো। সেখানে অনেকেই 40,000 50,000-এর মতো আমার ক্লাসের ভিউ ছিল। তারপরেও কাট অফ নিয়ে অনেক ভিডিও করেছি। এই চ্যানেলেও অনেক প্রাইমারি রিলেটেড ভিডিও আছে। যখন আমি জিডিএস ছিলাম তখন একটা ইচ্ছে ছিল যে প্রাইমারি টিচার হব, অনেক আশা নিয়ে পরীক্ষা দিয়েছিলাম। তারপরে অনেক দিন কেটে গেল, তারপরে তো কোনো ইন্টারভিউ হলো না। তারপরে জিডিএস থেকে প্রমোশন পেয়ে এমটিএস হলাম, কিন্তু এমটিএস হওয়ার পরেও আমার এখন কলকাতাতে পোস্টিং আছে। তারপরেও যে শিক্ষক হওয়ার যে সুপ্ত বাসনা যেটা ছিল সেটা এখনও থেকেই গেছে। কিন্তু বর্তমানে যে বিষয়গুলো দেখছি, যেভাবে চাকরি চলে যাচ্ছে, তারপরেও বর্তমান সময়ে অনেকে ফেক সার্টিফিকেট বের করেছে যে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসের যে নাম্বারটা নেওয়ার জন্য অনেকেই কিন্তু ফেক সার্টিফিকেট বের করে নাম্বারগুলো নিয়ে নেওয়ার প্ল্যানিংয়ে আছে। তো সেজন্য যদি আবার যদি ফার্দার কেস হয় বা এই নিয়োগটা যদি ঝুলে যায়, তো সেজন্য একটা টেনশান তো কাজ করেই যে আমি এমটিএসে আছি, সেখানে মোটামুটি ভালোই স্যালারি পাচ্ছি। তারপরে 8 পে কমিশন বসবে, 8 পে কমিশন বসলে তো এমটিএসের স্যালারি অনেকটাই বেড়ে যাবে। আমাদের রাজ্যে তো এখনও ডিএও দিচ্ছে না, বা পে কমিশন নতুন করে আবার কবে গঠন হবে তো ঠিক নেই। তো সেই হিসেবে একটু পিছিয়ে যাচ্ছিলাম। তারপরেও যে চাইতাম যে ঠিক আছে, বেতনটা কম হোক, 30,000 টাকাও হোক, কিন্তু সেটা যদি স্কুল মাস্টার হয়। সেটা আমার ছোটোবেলার থেকে অনেক স্বপ্ন ছিল। আমি ইউটিউবে আমার সুন্দরবন এডুকেশন হাব চ্যানেলে আমি অনেক পড়ানোর ভিডিও সেখানে আছে, অনেক ম্যাথের ক্লাস আমি দিতাম ছোটোবেলা থেকে। অঙ্ক করাতে বা অঙ্ক নিয়ে কাউকে পড়াতে আমার খুবই ভালো লাগতো। তো সেই স্বপ্ন নিয়ে ইচ্ছা ছিল যে প্রাইমারি টিচার হব। তো বর্তমানে এই বিভিন্ন জটিলতার কারণে যে আমি এমটিএসে থাকবো নাকি প্রাইমারি পেলে প্রাইমারিতে চলে যাবো, এই একটা কনফিউশন ছিল। তো আপনাদের কাছে বিষয়টা জানতে চাইছি যে কী করলে ভালো হবে, সেটা আপনারাও একটু জানাবেন। আমার তো মাথায় আসে বিষয়টা আমি কি করব, তারপরেও আপনাদের কাছে এই বিষয়টা একটু শেয়ার করলাম যে কি করলে ভালো হবে। আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন। আমিও অনেক ভিডিও করেছি, অনেক ছোটো থেকেই ভিডিও করি। সুন্দরবন এডুকেশন হাব চ্যানেলটা সার্চ করলে সেখানে দেখতে পাবেন অনেক ক্লাস দেওয়া আছে। এই চ্যানেলেও আমি টুকটাক ক্লাস দিয়েছিলাম। অনেক দিন ভিডিও করিনি, কাজের জন্যে ব্যস্ত ছিলাম। তো আশা করি সবার প্রিপারেশান ভালো চলছে মোটামুটি। যারা তোমরা এক্সাম দেবে, আমি চাইবো যে সবাই যেন চাকরিটা পায়, কারণ সবারই স্বপ্ন যে একটা ভালো চাকরি পেয়ে তার পরিবারের পাশে দাঁড়াবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ, বাই বাই।